আমার দেশে দেখি অনেক পিতা মাতা সন্তানের হাতে মার খাওয়া পথে কান্দে। অনেক বাবা, আমি গুনাহগার একাধিকবার ঢাকা শহরে বৃদ্ধাশ্রম আমি উদ্বোধন করতে এসেছি। মুসলমান যখন আমি এসেছি, ওই কখন শুরু করার সঙ্গে সঙ্গে আমার দোয়া করার জন্য আনছে। আমি দেখেছি অনেক অসংখ্য শিক্ষিত সন্তানের বাবা মা, অসংখ্য অফিসারের বাবা মা বৃদ্ধাশ্রমে কান্দে। কিছুদিন আগে এসেছিলাম উত্তরা মাসুমদানের উত্তরা মাসুমদান সে ফোন দিলেন, ভাইজান আপনাকে আসতে হবে। আমি গেলাম, দেখি 28 জন বৃদ্ধাশ্রমে আছি, তার মধ্যে 2 জন সবচেয়ে বড় অফিসার, বাংলাদেশে বড় বড় চাকরি করতেন, মন্ত্রণালয়ে চাকরি করতেন। আজকে বৃদ্ধাশ্রমে বয়া বয়া কান্দে। আমি জিগাইলাম, ভাইজান আরমান নামে একজন ব্যক্তি, উনি জিগালাম আমার 4টা ছেলে মেয়ে, 1 মেয়ে 3 ছেলে, 3টাই ছেলে আমেরিকায়, মেয়ে বাংলাদেশে বড় অফিসার, শিক্ষা অফিসার। আমি তাদেরকে মানুষ বানাতে পারি নাই, তারা অমানুষ। কারণ তারা দুনিয়ার মধ্যে জ্ঞান অর্জন করতে পেরেছে, মুসলমান জ্ঞানী হতে পারে না। তাদের আমি কোরআন হাদিস শিখাতে পারি নাই, এই কারণে আমার জায়গা আজকে হয়েছে বৃদ্ধাশ্রমে। আর একজন আইনজীবী বাবা, নাম হলো মোহাম্মদ শফিকুর রহমান সাহেব, ওনার সঙ্গে নামগুলো লিখে দেন, যারা লিখে নেন ভালো করে। শফিকুর রহমান উনি বলতেন, আমি ঢাকা মুসলমান হাইকোর্টের আইনজীবী ছিলাম। আল্লাহ আমাকে একটা ছেলে একটা মেয়ে দিছে। ছেলে আইনজীবী, লন্ডনে আমি আইনজীবী হয়েছে, ওখানে আইনজীবী আছে। দেশের মধ্যে আরেক ছেলে ছিল বড় অফিসার, এখন সেও লন্ডনে চলে গেছে। আপনার বাবি সব মারা গেছে। আরে আমার বিছনা বানানোর মতো মানুষ নাই, আমাকে নিয়ে যেতে বলেছি, নেই না। আমার কপাল নসিব খারাপ, কারণ আমি সন্তান জন্ম দিছি, মানুষ জন্ম দিই নাই, অমানুষ জন্ম দিছি। জোরে বলো আল্লাহ। এইরকম মাঝে মাঝে যখনই যাই, ছোট মানুষ হলেও, যদিও ছোট মানুষ, যদিও পাপী মানুষ, আপনাদের প্রিন্সিপালের মতো অনেকেই ভালোবাসে, মহব্বত করে, মায়া করে। অনেক জায়গা যা পর চোখের পানি ধরে রাখতে পারি নাই, অনেক জায়গা যা পর চোখের পানিগুলো ধরে রাখতে পারি নাই। ওই অসহায় মায়ের কান্না, বাবার কান্না কলিজার মধ্যে আগুন ধরে দিছে। আল্লাহ, ওই আব্বা মার যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, সবার কবরখানা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। যে কথা বলতেছিলাম মাত্র, তালকামান মৃত্যু সজ্জায় সজ্জিত, সবাই তো আজটা জানেন। আলেম উলামা পীরাই মাহফিলে আলোচনাটা করে। আমার নবীর কাছে খবর আসলো, রাসূলুল্লাহর কাছে, নবী গো আপনার আলকামা মৃত্যু সজ্জায় সজ্জিত। আমার নবীজি দোয়া করেন, সাহাবীদেরকে বলে, সাহাবীরা রে মৃত্যু যন্ত্রণায় ছটফট করে, আমার আলকামা মৃত্যু যন্ত্রণায় ছটফট করে, যাও দেরি করো না, আমার আলকামার পাশে দাঁড়ায় দোয়া করো, পাশে বসে বসে কোরআন তেলাওয়াত করো, আল্লাহ যেন তার মৃত্যুটা আসানে হয়ে যায়। কারণ মৃত্যু এত কঠিন। আল্লামা মুসলমান শুনে নাও, আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম বাহারে শরিয়াত। এই কিতাবের মতনই লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন মারা যায় 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণের মরিচ লাগাইয়া দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন যারা মরণকালে পায়খানা করে দেয়, মরণকালে যাদের জিহ্বা বাইর হয়ে যায়, মরণকালে অনেকে মুসলমান চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় অনেকে প্রস্রাব পায়খানা পর্যন্ত করে দেয়, একটা অঙ্গ বেঁকা হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন। কত মানুষের কাপন পরাইলেন, কত মানুষের কাপন পরাইলেন, কত মানুষের দাপন করাইলেন। আমি আমার নিজাতে কত মানুষের গোসল করাইলাম, দাপন করাইলাম। মুসলমান দেখছি মরণকালে চোখটা তারে বন্ধ করার জন্য চেষ্টা করেছি, বন্ধ করতে পারি নাই। দেখেছি বাবা জিহ্বাটা বড় হয়ে গেছে, জিহ্বাটা ভিতরে আর ঢুকাইতে পারি না। আল্লাহ তুমি এমন মরণ দিও না, এমন কঠিন মরণ দিও না। অথচ ইমানদারের মৃত্যুটা হয় কেমন? মুসলমান আটা গোলায় খামির বানায়া, এই খামিরের মধ্যে যদি একটা চুল পড়ে, চুলটা যেমন টান দিলে যেমন অনাসে বাইর হয়ে যায়, ইমানদারের মুমিনের মৃত্যুটা ঠিক সেমনি হয়।
এখন মুমিন হওয়া লাগবে কি লাগবে না? ও বাবা, চোখের পানি ফেল, কাজে লাগবে। কত যুবক লেখাপড়া করে বিদেশে যায়, কফিনে লাশ, কফিনে আসরে মুসলমান। কত ভাই চাকরি করবে, লেখাপড়া শেষ করে সেনাবাহিনী রাব্বাহিনী কত চাকরি করার নিয়ত করেছে, আল্লাহ তারে করতে দেয় নাই। দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, গমের ঘরে বিদায় হয়ে গেছে। বন্ধু বান্ধব নিয়ে বেড়াতে যায়, মোটরসাইকেল দুর্ঘটনায় চির বিদায় হয়ে গেছে। কত বন্ধু চিরদিনের জন্য ঘুমায় গেছে। সুতরাং যে কোনো মুহূর্তে আপনার আমার মরণ আসতে পারে। সদা সর্বদা ইমানদার ওই ব্যক্তি মরণের জন্য প্রস্তুতি থাকতে হবে। যারা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার যে কথা বলতেছিলাম, রাসূল বললেন সাহাবীরা যাও যাও, আমার সাহাবীর কাছে যাও, আলকামার কাছে যে দোয়া করো। দোয়া করে এমন দোয়া করলেন, সারা দিন পার হয়ে গেল, আলকামার মৃত্যু যন্ত্রণাও লাঘব হয় না, মরণও হয় না। আমার নবীর কাছে চলে আসলেন সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আলকামার তো মৃত্যু হয় না, মৃত্যু যন্ত্রণাও মাফ হয় নাই, খুব ছটপট করে, বড় কষ্ট করে। নবী গো, কত মরণ দেখছেন, মরণের সময় কত সাক্ষী দেয়, কত মানুষ চোখ দুটি এর উল্টা দেয়, গালতে বগলা ছেড়ে দেয়। আর মৃত্যু আল্লাহ আল্লাহ, কত মানুষ মরণের সময় মুসলমান এক পাক বেকা হয়ে যায়। মরণটা কত কঠিন। আল্লাহর নবীর কাছে সাহাবীরা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই আলকামার মৃত্যু হয় না, কালেমাও পড়তে পারে না নবী গো। ও মরে নবী গো, আমার নবী হাত উঠায়া দিলেন, আল্লাহর দরবারে হাত উঠায়া দিছে। আল্লাহর নবী দোয়া করে, আল্লাহ আমার আলকামার মৃত্যুটা তুমি সহজ করে দাও, আমার আলকামার মৃত্যুটা সহজ করে দাও, কালেমা নসিবে দিয়ে দাও। কিন্তু আলকামা আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, রাসূল গো, আপনি হাত নামায় নেন, কারণ আজকে আপনার দোয়া আমি কবুল করতে পারছি না, কারণ এই জগতের মধ্যে জনম দুঃখিনী মা এখনো জিন্দা। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার সেই মা বাবারে কষ্ট দিয়া অনেকেই মুসলমান, অনেকেই অনেক কথা বলতে পারেন। আবার বলবেন, রুহুল আমিন সাহেব আবার ওদিকে চলে গেল। কেন বলতে হয় মাঝে মাঝে? সেই মা বাবারে কষ্ট দিয়া, ঘরের মধ্যে ভাত নাই, মায়ের পুষ্পাটে খাবার নাই, মায়ের কাপড় নাই, লুঙ্গি নাই, সারা বছর তাবলিকে বেড়াইলাম, মায়ের পেটে খাবার নাই, পীরের দরবারে যা সারা বছর গোলামি করলাম। কথা কয় না, কথা কয় না। আমার বাজারেরা, এই ঘরের মধ্যে জান্নাত আছে, একটু খবর নাও না, খবর নাও। কারণ ওই জান্নাত যদি পেতে হয় দৌড়ে বেড়ানো লাগবে না, আমার পায়ের তলে একটু নজর দাও, বাবার কাছে নজর দাও। বাবা মারে যদি নজর দিতে পারো, আল্লাহ যদি খুশি হয়ে যায়, ইমানের সঙ্গে যদি আমল নিয়ে মরতে পারো, আল্লাহর জান্নাত নসিবে হয়ে যাবে। যারা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, রাহমাতুল লিল আলামিন যে কথা বলতেছিলাম শুনলেন। এবার নবীজি হাত নামায় ফেললেন, দৌড়ায় চলে গেলেন আলকামার বাড়িতে। বাড়িতে যায় দে সালাম দে, আসসালামু আলাইকুম আলাল বাইত। ঘরের ভিতর থেকে সালামের উত্তর, ওয়ালাইকুম আসসালাম। ডাক দে বুড়িমা, ডাক দে বলে, আপনি কে গো? আমি রাহমাতুল লিল আলামিন। আল্লাহর নবী বলেন, মা গো, বুড়িমা, আপনি নিশ্চিত আলকামার মা? বলে, বাবারে হ্যাঁ, আমি আলকামার মা। বলে, মা গো, আমার আলকামা জীবনে কি অপরাধ করেছে আমি জানতে চাই। বুড়িমা বলে, বাবা, আমার আলকামা জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই, আমার আলকামা জীবনে রোজা ছাড়ে নাই, আমার আলকামা জীবনে একটা মিথ্যা কথা বলে নাই, আমার আলকামা জীবনে কোনোদিন কারোর মাথায় বাড়ি মারি নাই, কাউকে অন্যায় করে নাই। আমার আলকামার মতো এত ভালো মানুষ এই জগতের মধ্যে আর মনে হয় দ্বিতীয় কেউ নাই। আল্লাহর নবী বলে, মা গো, তাহলে আমার আলকামার কেন মৃত্যু যন্ত্রণা এত কষ্ট হয়, কেন মৃত্যু হয় না, কালেমা নসিবে হয় না? মা গো, এবারে ডাক দে বলে, বাবারে, আমার মনে বড় দুঃখ। বলে, কি? বলে, বাবারে, সারা জীবন বোর পরামর্শ অনুযায়ী চলতো। আলকামা আমি যখন কোনো কথা বলতাম আমার কথা গুরুত্ব দিত না, এটা তার বড় অপরাধ। আমার মনের ভিতরে বড় কষ্ট পাইছি। সে সারা জীবন বোর পরামর্শ অনুযায়ী চলতো। আমি তোদের বলে যায়, বাবা, বউ মরে গেলে বউ পাওয়া যাবে, বউ চলে গেলে বউ পাওয়া যাবে। জনম দুঃখিনী মা বাবা একবার যদি চলে যায়, এত বড় নিয়ামত পাবি না, এত বড় নিয়ামত দুনিয়ার মধ্যে আর পাবি না। আলকামার মা ডাক দিয়ে বলে, নবী গো,
আলকামা সারা জীবন আমার চাইতে ওর বইয়ের গুরুত্ব দিতে বেশি, বইয়ের কথার গুরুত্ব দিতে বেশি। এটা আমার মনে বড় কষ্ট। আমি বলতেছি না বোর কথা শুনবেন না, বোর কথাও শুনবেন, কারণ সে আপনার অর্ধঙ্গিনী, তার সঙ্গে পরামর্শ দরকার আছে। কিন্তু মা বাবার কথার উপরে, মা বাবার কথার উপরে বোর কথা নয়, বোর কথা নয়। কারণ বোর পরামর্শ অনুযায়ী চলবেন। অনেক অনেক মা বাবারা আছেন বইয়ের পরামর্শ অনুযায়ী মা বাবার আলাদা করে দিচ্ছেন। বউ কয় তোর বাবার লগে খাবো না, আমারে খাতি দিব না, দরকার নাই, বিদায় করে দেন, চলে যা বাপের বাড়ি, দরকার নাই। কারণ তোর মতো বইয়ের দরকার নাই। ও মুসলমান শোনো, বাবা মারে কষ্ট দিও না, বাবা মারে কষ্ট দিও না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী বলেন মা আপনি আলকামারে মাফ করে দেন। আলকামার বড় মৃত্যু যন্ত্রণায় কষ্ট করে, আপনি মাফ করে দেন। আলকামার মা বলে বাবারে অসম্ভব, কারণ আমার কলিজার মধ্যে বড় ব্যথা পেয়েছি। সারা জীবন বোর মাত বাড়ি চলছে, আমার কোনো মাত বাড়ি চলে না। আমি বড় কষ্ট পেয়েছি, আমি মাফ করতে পারবো না। আমার নবীজি ডাক দিয়ে কয় ও সাহাবীরা, খড়ি নিয়ে আয়, আগুন নিয়ে আয়। খড়ি আনা হলো, আগুন আনা হলো। কয় সীতা সাজাও, আলকামারের দুনিয়া থেকে পুড়ে অবশ্য করে দাও। কারণ আলকামার তো মরলেই জাহান্নামে যাবে, কারণ মার মনে কষ্ট দিয়া যদি মারা যায়, ওই জনম দুঃখিনী মাফ না করলে আলকামারে আমার রব্বে কারিম মাফ করবে না। তোমরা খড়ি নিয়ে আসো, খড়ি আনিয়া আগুন জ্বালায়া দাও, আলকামারে পোড়ায়া দাও। খড়ি আনা হলো, সীতা বানানো হলো, বিশাল খড়ি সাজানো হলো। সাজায়া আগুন জ্বালায়া আলকামার দেহখানা নবীজি বললেন নিয়ে আসো, ওকে নিয়ে আসো, নি আগুনের মধ্যে ফেলে দাও। আগুনের মধ্যে ফেলার জন্য যখন নিয়ে রওনা হয়েছে, ভিতরে থেকে মা দুঃখিনী একটা চিৎকার মেরে বলে বাবা মুহাম্মদ রে, আমি জনম দুঃখিনী মা, আমার সামনে আমার কলিজা টুকরে পুড়াস না। আমি মা জীবনে সইতে পারবো না, আমি দুঃখিনী মা, জীবনে যত ভুল করেছে আমার কলিজার টুকরা আমি ক্ষমা করে দিলাম। সঙ্গে সঙ্গে আলকামার জবান দিয়ে কালেমা বাইরে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, মা যখন মাফ করে দিছে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিছে, নসিবে কালেমা জুটে গেছে। আজকে দেখো অনেকের মা ওই কোথায় ওই ঠান্ডা মাটির মধ্যে শুয়ে আছে। ও যুবক, শুনে নাও, শুনে নাও, মা বাবার হক আদায় করতে ভালো না। 7টা হক হলো দুনিয়ার মধ্যে জীবিত থাকতে, 7টা হক হলো ইন্তেকালের পরে। সেই মা বাবার মতো মা বাবার কথা অনুযায়ী চলতে হবে, মা বাবার প্রয়োজনীয়তা পূরণ করতে হবে, মা বাবার হুকুম মানিয়ে চলতে হবে, মা বাবার হুকুমের বাইরে যাওয়া যাবে না। মুসলমান শুনে নাও, মায়ের আদেশ অমান্য করা যাবে না। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। এইরকম 7টা হক হলো দুনিয়ার মধ্যে, যদি হকগুলো তুমি পালন না করো, আদায় না করো, আল্লাহর আদালতে জবাব দিতে পারবে না। 14টা হকের ভিতরে 7টা হক হলো দুনিয়ার মধ্যে জিন্দা থাকতে, 14টা হকের মধ্যে 7টা হক হলো ইন্তেকালের পরে। ইন্তেকালের পরে নাম্বার 1 হলো তাদের জন্য সবরেসানি করা, তাদের জন্য মাগফিরাত কামনা করা। সর্বশ্রেষ্ঠটা হলো 7 নাম্বার হলো তাদের জন্য সময় করে, সুযোগ করে, বেশি বেশি করে তাদের কবরটা জিয়ারত করা। জোরে জোরে চিল্লায় বলো সুবহানাল্লাহ। এরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছাই দিও মায়ের কোলেতে। বলো লাশটাই আমার, আরো জোরে বলেন, লাশটাই আমার পৌঁছাই দিও মায়ের কোলেতে। বলো লাশটাই আমার, জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সেই মার না দেখাইয়া দাফন দিও না, আমায় কবর দিও না। জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সেই মাকে না দেখাইয়া
দাফন দিও না, তোমরা দাফন দিও না। মায়ে দেখলে আমার মুখটি খুলে, ও মায়ে দেখলে আমার মুখটি খুলে শান্তি পাবে কলিজায়, লাশটায় আমার পৌঁছাই দিও মায়ের কোলেতে, বলো লাশটায় আমার পৌঁছাই দিও। ওরে আমি যদি যাই গো মরে, আমি যদি যাই গো মরে বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়ের কোলেতে, বলো লাশটায় আমার গ্রামবাসী করবে দোয়া কিছুদিন মরে, দুঃখিনী মা কাঁদবে গো সারা জীবন ভরে, আমার সারা জীবন ভরে। ভাই বন্ধু যারা থাকবে দেশে দোয়া করবে কিছুদিন মরে, আমার দুঃখিনী মা কাঁদবে হায়রে সারা জীবন ভরে, আমার সারা জীবন ভরে। ও ভাই সেই মারে না দেখাইয়া, আমার সেই মারে না দেখাইয়া দাফন দিস না আমারে, ওরে সেই মারে না দেখাইয়া, সেই মারে না দেখাইয়া দাফন দিস না আমারে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়ের কোলেতে, বলো লাশটায় আমার। আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়ের কোলেতে, বলো লাশটায় আমার। যেখানেই মারা যান দুঃখিনী মা যেন আপনার আমার উপরে রাজি খুশি থাকে, জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি মাকে কেমন সম্মান করেছিলেন একটা কথা বলে শেষের দিকে যাই। বাবারা আমার, এরা আম্মা জান আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ মা হালিমাতুস সাদিয়া, সুবহানাল্লাহ বলেন না। সম্মান তো এখন নাই, তাজিম তো নাই, দেশের উপরে এখন আদব কায়দা সব উঠে গেছে, আদবের অধ্যায়ই নাই। আরে আদব নাই, বেআদবের কোনো আমল নাই, জোরে বলেন ঠিক কি না? আদবই নাই। আহা, উস্তাদের সামনে সাইকেলের জোরে বেলদে চালায়, উস্তাদের ধাক্কা দিয়ে ফেলে চলে যায়, শিক্ষক তো চেনেই না, বড় যদি বড় পণ্ডিত হয়ে যায়। আহা, অসংখ্য বেয়াদব এইরকম রয়েছে, জোরে বলেন ঠিক কি না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারকে আসলেন কে? আসলেন কে? হালিমাতুস সাদিয়া, রাসূলের দুধ মা। নবীজি আসলেন, নবীজি উঠে দাঁড়াইলেন, সুবহানাল্লাহ বলেন না। উঠে দাঁড়াইলেন মাকে দেখে। এবার রাসূলের হাতে রাসূল নিজের রুমাল মোবারক বিছায়া দিলেন, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, বিছায়া দিলেন। রাসূলের উরতের পর ভর দিয়া বসলেন চাদরের পরে। এরপরে বসে নবীজির কানে কানে যেন কি বলল। নবীজি কানে কানে বলার পর আবার মা আম্মা জান কে বলে দুধমা হালিমাতুস সাদিয়া উঠে চলে গেলেন, দাঁড়ালেন। রাসূল উঠে দাঁড়াইলেন। যতক্ষণ পর্যন্ত মা জননী, আমি বুঝতে পারছি ভাই, মা জননী যতক্ষণ পর্যন্ত চোখের আড়াল না হলো নবীজি দাঁড়ায় দাঁড়ায় রয়েছেন। সাহাবীরা বিদায়ের পরে সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, উনি কোন ওই মহিলা কে? এই জনক মহিলা কে? আপনি তার সম্মানে দাঁড়ালেন, আপনার রুমাল মুবারক বিছায় দিলেন, বসতে দিলেন। আমার নবীজি চোখের পানি ছেড়ে বললেন, সাহাবীরা রে, উনি আমার দুধমা হালিমাতুস সাদিয়া, সুবহানাল্লাহ বলেন। আরে মাকে কেমনে তাজিম করতে হয়! গর্ভে ধারিণী মা না, শুধু দুধ মাকে কত সম্মান করেছে। আর আমার দেশের যুবকরা মাকে পিটায়, মাকে ধরে পিটায়, মাকে ধরে ঘর থেকে বাইর করে দেয়। বুড়া বয়সে বাবা মা অসহায় হয়ে যায়। এই জন্যে আমি আপনাদেরকে বলবো, বাবা, এই দুনিয়ার মধ্যে যতদিন আসছেন পিতা মাতাকে সঠিকভাবে লালন পালন করেন। এই সন্তান ত্যায্য করে দেন। যখন দেখবেন নামাজ পড়ে না, শরীয়তের বিধান মানে না, 10 জন ডেকে ত্যায্য করে দিবেন, থানায় যে একবারে ত্যায্য করে দিবেন, দরকার নাই। ওই সন্তানই আপনার জাহান্নামে নিয়ে যাবে। কারণ অধিকাংশ সন্তান বাবা মায়ের বুকে লাথি মারবে। আপনি সন্তানের জন্য আজকে ওই জিনাখোর সন্তানের জন্য মামলা দেন, ওই বেপরদা ছেলে গাঁজাখোর মদখোরের পক্ষে সাফাই গান, প্রয়োজন নাই বাবা। ওই সন্তান একদিন আপনার বিপদ ডেকে আনবে। বুঝতেছেন না এখন বুঝতেছেন না, কবরে গেলে বুঝবেন। তখন বল, রুহুল আমিন সিদ্দিকী তো ঠিকই বলছিল, দরকার নাই ছেলে মেয়ের। বেনামাজি, ঘুষখোর, সুদখোর, জিনাখোর সন্তানগুলো ত্যায্য করে দেন, প্রয়োজন নাই, পরিচয় দেন না। ওকে একবারে ডাইকে বলেন, ওকে আমার ত্যায্য করে দিছি, কারণ ও আমার অবাধ্য,
ও সন্তান আমার না, আল্লাহ রাখছে আমানত, এর খেয়ানত করার আপনার অধিকার নাই। ও ফজরের নামাজ ডাক দেন না যে ছেলে ঠান্ডা লাগবে, ওই না তোর ছেলে কোন তালো, এটা আল্লাহর মাল, তুমি ডাক দিবা নামাজের জন্য। ডাক দেয়, কয় ডাকিস না, ছেলে ঠান্ডা লেগে যাবে। আহা, আজকে গান হইলে সব বস্তু। এই জন্য সন্তান আদি যা রেখেছেন নিম্নতরে কোরআন শিক্ষা দিবেন, আপনার জানাজার নিয়মগুলো শিখাবেন, কালেমা গুলো শিখাবেন, নামাজের নিয়মগুলো শিখাবেন, হালাল হারাম বুঝাবেন। বোঝানোর মাদ্রাসার বিকল্প নাই। এই জন্য মাদ্রাসার ভর্তি করবেন। সামনে জানুয়ারিতে ভর্তি চলবে, জানুয়ারিতে ভর্তি চলবে। আপনারা সন্তানগুলো মাদ্রাসায় দিবেন। একটা ছেলে আলেম হোক, আপনার ছেলে আপনার জানাজা পড়ুক, আপনার ছেলে আলিয়া মাদ্রাসায় পড়ে অসংখ্য ছেলেরা সেনাবাহিনী, র্যাব বাহিনী, বিমান বাহিনী, আপনার পুলিশ, আর্মি, বিডিআর সব হয়েছে। কি কন? আর মাদ্রাসার ছাত্ররা যেভাবে ইংলিশ বলতে পারে, আপনার একটা ছেলে অন্য স্কুলে একটা ছেলের বললেন যে একটা ইবারত পড়তে, কথা কয় না কেন? কলেজের ছাত্রের ডাক দিয়ে একটা হাদিস পড়, ওর পায়জামা গরম হয়ে যাবে। কিন্তু আমার অসংখ্য মাদ্রাসার ছাত্ররা ইংলিশে কথা বলতেছে, আরবিতে কথা বলতেছে, কিন্তু কলেজ, স্কুল, কলেজের ছেলেরা পারবে না। এই জন্য এখানে আমাদের বোনাস পয়েন্ট যে আমরা কোরআন হাদিস শিক্ষা করতে পারবো। এখান থেকে হালাল হারাম বোঝা শিখবো। অগত্য শিক্ষকরা আমাদের হারাম হালাল শিক্ষা দেবে। এই জন্য আপনার সন্তানকে ছোট থেকেই মাদ্রাসায় তার লেখাপড়া করাবেন। এরপরে দেখবেন আল্লাহ তাদের একটা দেখেন, একটা হাফেজ ভ্যান চালাচ্ছে, একটা হাফেজ সাহেব জন বেঁচে খাচ্ছে, একটা হাফেজ সাহেব কিন্তু অসংখ্য MA পাস, BA পাস ভ্যান চালাচ্ছে ঢাকা শহরে, কিন্তু আল্লাহ তাদের ইমামতি করে খেলেও খাচ্ছে। এই এলেমের, এই কোরআনের বড় দাম, হাদিসের বড় দাম। এর দামের খাতির আল্লাহ এই দুনিয়াতে যদিও সে কষ্টে থাকে, কিন্তু কষ্টে থাকলেও সে হালাল রোজগার করে, যেটা বলেন ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। সকল বলুন আমিন।